আর ভালো হয়েছে অবশ্য, ভুল থেকেও একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হলো যে মিস্টার দুপুরের পর একটা মিটিং আছে, তো ওইটাতে কখন যেতে হবে এক্সাক্ট জানি না। যদি ওটাতে আগেই চলে যেতে হয়, ক্লাসটা হলো ঝামেলা হবে মাঝখানে, ভুলে যাওয়াতে একটা লাভ হয়েছে আর কি। এখন হলো যে তোমাদের যেহেতু ক্লাসে 16 জন আছে, একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে একটু ফোন দিয়ে জয়েন করতে বলো। যদি পরিচিত কেউ না এসে থাকে, একটু ফোন কষ্ট করে ফোন দাও, দিয়ে বলো জয়েন করতে। তো চ্যাপ্টার 4টা বেসিক্যালি আমাদের ডাটা প্যাটার্ন কন্ট্রোল আর কি। ডাটা প্যাটার্ন কন্ট্রোলে আমরা কি শিখবো, যে ইনস্ট্রাকশন গুলাকে যদি আমি এক্সিকিউট করাতে চাই কম্পিউটারে, সেক্ষেত্রে আমাকে কিভাবে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলাকে কিভাবে কানেকশন দিতে হবে। এখন হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলা এলোমেলো ভাবে পড়ে থাকলে বা এলোমেলো ভাবে কানেকশন দিলে যে আমার ইনস্ট্রাকশন গুলা কাজ করবে এরকম তো না, এটা খুব ভালো করেই জানো। এটা খুব লজিক্যাল একটা বিষয় যে সবগুলা কানেকশনের মধ্যেই উইথ লজিক এবং হলো যে উইথ কারণ আমাকে কি করতে হবে, কানেকশনগুলো দিতে হবে। তো এই কানেকশনগুলো যে দিব, এটাই আমার ডাটা পাতে শেখানো হবে, ঠিক আছে। আর হলো যে এর সাথে কিছু কন্ট্রোল সিগন্যাল থাকে ডাটা পাথগুলোর সাথে, হলো যে বেসিক্যালি বিভিন্ন যে আমাদের পার্টগুলো থাকে, এই পার্টগুলোকে কন্ট্রোল করার জন্য আমার কিছু সিগন্যাল দেওয়া লাগে বাইরে থেকে, ওই সিগন্যালগুলোকে বেসিক্যালি কন্ট্রোল বলা হয়েছে। তো দুইটা নিয়ে আমার ডাটা পাথ এন্ড কন্ট্রোল। ওকে, তাহলে দেখি আমাদের যে যে ইনস্ট্রাকশনগুলো আমরা শিখেছি, যে ইনস্ট্রাকশনগুলো অলরেডি শিখেছি, সেই ইনস্ট্রাকশনগুলো কি কি ছিল, যে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন ছিল আমাদের লোড আর স্টোর, যেটাতে কিনা মেমোরি নিয়ে কাজ করে আমার লোড স্টোর ইনস্ট্রাকশনে। ওগুলা ক্লাসিফিকেশন গুলো আর কি, পুরাতন পড়ালেখাকে একটু ক্লাসিফাই করে দেখাচ্ছে এখানে। এরপর আছে অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন, যার মধ্যে আমরা অ্যাড শিখেছি, সাবট্রাকশন শিখেছি, এন্ড অর এসএলটি, এগুলোর সাথে আমাদের পরিচয় নাই আর কি। তো এই ইনস্ট্রাকশন গুলো অ্যারিথমেটিক লজিক্যাল ইনস্ট্রাকশন, যেখানে কিনা অ্যারিথমেটিক অথবা লজিক্যাল কাজ করা হবে। লজিক্যাল কাজ কোনগুলা, ওই যে লাইক হলো যে কেউ কারো থেকে বড় কিনা, গ্রেটার দেন, লেস দেন, এগুলো আমার লজিক্যাল অপারেশন আর কি। আবার ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের মধ্যে কি পড়েছে, ব্রাঞ্চ ইকুয়াল অথবা জাম্প, এই ইনস্ট্রাকশন গুলো হলো যে ব্রাঞ্চ ইকুয়াল মানে ব্রাঞ্চ টাইপের ইনস্ট্রাকশন। তাহলে এমআইপিএস ইনস্ট্রাকশন গুলোকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো মেমোরি রেফারেন্স, যেটা মেমোরি নিয়ে কাজ করবে, আর একটা হলো অ্যারিথমেটিক লজিক্যাল অ্যাড সাবট্রাক্ট সেগুলা, আরেকটা হলো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, যেখানে কিনা ব্রাঞ্চের উপর বেস করে কাজ করে আর কি। আচ্ছা, এখন কথা হলো এই যে তিনটা ইনস্ট্রাকশনের জন্য যদি আমি ডাটা পাথ ডিজাইন করতে যাই, অবশ্যই ডাটা পাথগুলো সেম হবে না, কারণ এক একজনের কাজের ফিচার এক এক রকম। ডাটা পাথ যে ডিজাইন করব, হার্ডওয়্যার গুলাকে যে কানেকশনটা দিব, এটা একরকম হবে না সবার জন্য, এক একটা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রথম দুইটা স্টেপ, আই মিন ডাটা পাথ ডিজাইন করার ক্ষেত্রে প্রথম যে দুইটা স্টেপ আমাকে করতে হবে, ওই দুইটা স্টেপ সবার জন্য সেম। কি বললাম কথাটা, সবার জন্য ডাটা পাথ সেম হবে না, কথাটা যেমন সত্যি, কিন্তু আবার তিনটার জন্য প্রথম দুইটা স্টেপ সেম, সেটাও সত্যি, পরবর্তী স্টেপ গুলো হয়তো বা ডিফারেন্ট আর কি। তো এই প্রথম দুইটা স্টেপ যে সেম হবে, সেটার কথাটা এই জায়গাতে লেখা আছে ডেসক্রাইব করে, সেটা আমরা একটু বুঝি। আচ্ছা, বুঝার আগে আমি হলাম যে কিছু কথাবার্তা বলি, লাইক হলো যে ধরো আমার কাছে কিছু ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন একটা প্রোগ্রাম লিখেছি, প্রোগ্রামে ধরো আমার কিছু লাইন লিখি আমি, অ্যাড লিখলাম আর কি, ধরো সাবট্রাকশন, তারপর হলো ব্রাঞ্চ ইকুয়াল, এরকম করে বিভিন্ন ইনস্ট্রাকশন লেখা আছে আর কি, বিএনই, এরকম আমি কয়েকটা ইনস্ট্রাকশন লিখলাম, এগুলো সবগুলো একটা কোডের অংশ। প্রত্যেকটা লাইনের জন্য একটা লাইন একটা কোথাও সেভ হবে, মেমোরি কোথাও, ধরো মেমোরির এটা 700 নাম্বার অ্যাড্রেস, এটা 704, মানে লিখলাম আর কি আন্দাজে, 708, 712, ঠিক আছে, সবাই হলো যে 4 বাইটের ডিফারেন্স আছে। এখন কথা হলো আমার এই ইনস্ট্রাকশন গুলাকে যখন আমি হার্ডওয়্যারে প্রসেস করতে চাইবো, তখন কি হবে, প্রথমে আমার একটা জিনিস থাকবে, যেটাকে কিনা পিসি বলা হয়। এই পিসির ফুল ফর্ম হলো প্রোগ্রাম কাউন্টার।
এই প্রোগ্রাম কাউন্টার কি করবে, এই যে মেমোরি আছে মেমোরি থেকে ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা নিয়ে আসবে, সে অ্যাড্রেসটা নিয়ে আসবে, যে প্রথমে আমার অ্যাড্রেস আসবে 700, এই অ্যাড্রেসটা পাওয়ার পরে সে এই পাথে মানে ইনপুট নিবে অ্যাড্রেস, আউটপুট দিবে ওই করসপন্ডিং ইনস্ট্রাকশনটা পেলো। এটা হলো যে ধরো প্রথমে আমার 700 আসলো, আসার পরে অ্যাড্রেস নিয়ে আমি করসপন্ডিং যে ইনস্ট্রাকশন আছে সেটাকে আউটপুট দিয়ে দিলাম। কারো কোশ্চেন থাকলে আমাকে স্টপ করে জিজ্ঞেস করবা, ঠিক আছে? আমি যখন জিজ্ঞেস করবো কোশ্চেন আছে কিনা। এরপরে এটা তো একটা ইনস্ট্রাকশন গেল, এখন আমার বাকি ইনস্ট্রাকশন গুলোও তো প্রসেস করতে হবে। বাকি ইনস্ট্রাকশন গুলোর জন্য এই অ্যাড্রেসটা পেতে হবে, প্রত্যেকটা অ্যাড্রেস পেতে হবে। এখন অ্যাড্রেস গুলো হলো যে 4 বাইটের ডিফারেন্সও থাকে, যেহেতু প্রত্যেকটাকে আমি ধরে নিই যে আমার 32 বিটের প্রসেসর সিস্টেম, সো সেটা 4 বাইটের ডিফারেন্সও থাকে আর কি। 4 বাইট ইকুয়ালস টু 32 বিটস। তো 4 বাইটের ডিফারেন্সে যেহেতু থাকে, তো প্রথম অ্যাড্রেসটা যদি 700 হয়, পরবর্তী অ্যাড্রেসটা হবে 704, এর পরবর্তী অ্যাড্রেসটা হবে 708, 712, এরকম করে আমাকে প্রতিবারই অ্যাড্রেসগুলোকে নিয়ে আসতে হবে। এই অ্যাড্রেসগুলো আনার জন্য আমাকে কোনো একটা হার্ডওয়্যার ইউজ করতে হবে। প্রতিবার অ্যাড্রেস আসবে এবং অ্যাড্রেসের সাপেক্ষে ইনস্ট্রাকশনগুলো আমি পাবো। তো এই যে অ্যাড্রেস আসবে এবং অ্যাড্রেসের সাপেক্ষে যে ইনস্ট্রাকশন পাবো, এগুলো সবার জন্য একই রকম হবে। এখানে কে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, কে লোড স্টোর, অথবা কে অ্যাড সাবট্রাক্ট, এগুলো চিন্তা করবে না। জাস্ট হলো যে আনবে এবং সাপ্লাই করবে, এটা সবার জন্য সমান হবে, সবার জন্য কাজটা এটা একই সেম থাকবে। তো এই কাজটার কথাই এখানে বলা হয়েছে যে আমার পিসিতে সেন্ড দ্য পিসি টু দ্য মেমোরি দ্যাট কন্টেন্স দ্য কোড এন্ড ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্যাট মেমোরি। বলছে যে প্রোগ্রাম কাউন্টারটাকে এই যে আচ্ছা এটাকে বলো যে আমি একটু ফিগারের রেসপেক্টে বুঝাই। আচ্ছা না না, এটা থাকে, এটা পরেই দেখে, আগে আপাতত এটা এমনি একটু বলে নিই, ওটা আমি ফিগারটা একটু পরে দেখাচ্ছি। তো ফার্স্টের দুইটা কথা কি বলেছে, যে সেন্ড দ্য পিসি টু দ্য মেমোরি দ্যাট কন্টেন্স দ্য কোড এন্ড ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্যাট মেমোরি। একটু ভেঙে ভেঙে পড়ি। সেন্ড দ্য পিসি টু দ্য মেমোরি বলেছে যে এই যে আমার পিসিটা আছে এটাকে আমি মেমোরির সাথে কানেক্ট করবো বা মেমোরিতে পাঠাবো। ওকে ফাইন, পাঠালাম। পাঠানোর পরবর্তীতে কি করব, এই মেমোরিতে কি আছে, মেমোরি দ্যাট কন্টেইনস দ্য কোড, মেমোরির মধ্যে কোড থাকবে। অবশ্যই এখানে কোডই দেখা যাচ্ছে যে মেমোরির মধ্যে আমার কোড আছে। এবং কাজটা কি, ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্যাট মেমোরি। কে ফেচ করবে, পিসিটা। পিসি হলো যে আমার মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেচ করবে। এই যে পিসিটা অ্যাড্রেস নিয়ে এসে করসপন্ডিং ইনস্ট্রাকশনটা সে নিয়ে আসতেছে, ভালো কথা। এর পরবর্তীতে কি আছে, এখন আসো আমি এই তো ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম, ইনস্ট্রাকশনটা নিয়ে আসার পর ইনস্ট্রাকশনটা আমাকে প্রসেস করতে হবে যে আসলে ওখানে কি কাজ হবে। তো এই প্রসেসিং ইউনিটটা হলো যে এই রাইট সাইডে থাকবে আর কি, আমি ধরে নিলাম। তো এখানে ওই কথাটাই বলা হয়েছে যে একটা অথবা দুইটা রেজিস্টার রিড করব ইউজিং দ্য ফিল্ডস অফ দ্য ইনস্ট্রাকশন টু সিলেক্ট দ্য রেজিস্টার টু রিড। আচ্ছা এই কথাটা কমপ্লেক্স না, এটা তোমরা অলরেডি জানো, আমি একটু বললেই বুঝতে পারবা। সেটা হলো যে যদি আমার 8 টাইপ ইনস্ট্রাকশন হয়, ইন কেস যদি 8 টাইপ ইনস্ট্রাকশন হয়, তাহলে আমাকে 8 টাইপ একটা ইনস্ট্রাকশন আমি লিখি। এখানে কয়টা রেজিস্টার রিড করতে হচ্ছে, রিড কয়টা রেজিস্টার রিড করতে হবে বলো? দুইটা। দুইটা, S1 আর S2। একইভাবে যদি আমি লোড ইনস্ট্রাকশনের কথা বলি, এখানে কয়টা রেজিস্টার রিড করতে হয়? একটা। একটা রেজিস্টার। এটা কি সবার মনে আছে? এই যে ও একটা দুইটা বলতেছে, বাদ বাকিদের কারো তো খেয়াল নেই দেখি। সবার কি মনে আছে? এই যে S1 আর কে যোগ করে আমি T1 এ রাখতেছি, এই কারণে দুইটা রেজিস্টার রিড হবে। আবার একইভাবে এইটার সাথে এইটাকে হলো যে ক্যালকুলেশন করে আমাকে অ্যাড্রেস ক্যালকুলেট করতে হয়, এই বেজ রেজিস্টারের সাথে এটা ওই অ্যাড্রেসের সাপেক্ষে যে ডাটা আছে ওই ডাটাটাকে এখানে পাঠাতে হয়। বেসিক্যালি এই রেজিস্টারটা রিড আর কি, রিড পোর্শনে থাকে। তো ওইটাই আমি বলতে চাচ্ছি যে আমার ইনস্ট্রাকশনের উপর বেস করে মাঝে মাঝে দেখা যায় যে
দুইটা রেজিস্টার রিড করতে হতে পারে, আবার একটাও করতে হতে পারে, সেটা আমার ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। এই কথাটাই এখানে লেখা আছে যে রিড ওয়ান অর টু রেজিস্টার ইউজিং দ্য ফিল্ডস অফ দ্য ইনস্ট্রাকশন ফিল্ডগুলোর উপর বেস করে যে আই ফরম্যাটে আছে নাকি আর ফরম্যাটে আছে। আর ফরম্যাটে থাকলে দুইটা রিড করতে হবে, আই ফরম্যাটে থাকলে একটা রিড করতে হবে। আচ্ছা, এখানে উদাহরণ হিসেবে বলে দিছে যে লোড ইনস্ট্রাকশনে আমাদের একটা মাত্র রেজিস্টার রিড করতে হয়, বাট অন্য ইনস্ট্রাকশন গুলাতে দেখা যায় যে দুইটা রেজিস্টার রিড করতে হতে পারে আর কি। এই ছিল আমার প্রথম দুইটা স্টেপ। আমি স্টেপগুলো কি আবারও একটু বলতেছি। প্রথমটা হলো যে এই পিসি কে আমি মেমোরিতে পাঠাবো, মেমোরি থেকে অ্যাড্রেস নিয়ে গিয়ে ইনস্ট্রাকশন সে সাপ্লাই করবে। এবং ইনস্ট্রাকশন 2 নাম্বারটা হলো ইনস্ট্রাকশন সাপ্লাই করার পরে দেখা যেতে পারে সেখানে আর টাইপও থাকতে পারে অথবা আই টাইপও থাকতে পারে। আই টাইপ হলো এগুলো আর কি। তো এখানে আর টাইপ থাকলে আমার দুইটা রেজিস্টার রিড করতে হবে, আই টাইপ থাকলে একটা রেজিস্টার রিড করতে হবে। ওইটা হলো যে দেখে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে বুঝতে হবে যে এখানে আসলে কি কি ইনফরমেশন আছে। তো এটাই আর কি প্রাথমিকে বলে দিচ্ছি তোমাদের দুইটা পয়েন্ট, ঠিক আছে? আর এই দুইটা স্টেপ সবার জন্য সেম। ফর এভরি ইনস্ট্রাকশন দ্য ফার্স্ট 2 স্টেপস আর আইডেন্টিক্যাল। আচ্ছা, তো এটা গেল। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? না ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টে যাই। ওকে, এখন আমরা হলো যে ডাটা পাথ বিল্ড করা শুরু করব। এখানে হলো যে কি কোশ্চেন আসবে আমাকে পড়ানোর মাঝখানে জিজ্ঞেস করো না, আমি পড়ানো শেষ করে হলো যে কোশ্চেন সম্পর্কে তোমাদের আইডিয়া দিব, ঠিক আছে? জাস্ট হলো আপাতত বুঝে যাও, স্টেপগুলো পরপর বুঝে যাও, বুঝা খুবই দরকার এটার জন্য। তো মেইন কথা হলো যে ডাটা পাথ বিল্ড করার ক্ষেত্রে প্রথমেই আমাকে চিন্তা করতে হবে ইনস্ট্রাকশনটা কিভাবে নিয়ে আসবো। যেমন হলো যে ভাত খাওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হয় চাল কিনে আনার কথা, সিমিলারলি ইনস্ট্রাকশন গুলাকে প্রসেস আমি পরে করবো, আগে ইনস্ট্রাকশন গুলাকে নিয়ে আসতে হবে। তো এই ইনস্ট্রাকশন নিয়ে আসার বিষয়টাকে হলো যে ইনস্ট্রাকশন ফেচিং বলা হয় বা ফেচিং ইনস্ট্রাকশন বলা হয়। তো ইনস্ট্রাকশন ফেচ করতে আমার 3 ধরনের হার্ডওয়্যার কম্পোনেন্ট লাগবে। একটা হলো ইনস্ট্রাকশন মেমোরি, এটা ওয়ান টাইপ অফ মেমোরি বলতে পারো। এরপর হলো প্রোগ্রাম কাউন্টার বা পিসি লাগবে। এগুলা হলো যে বেসিক্যালি ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে, অ্যাকচুয়াল ফিগারটা ড্র করা হয় নাই বা অ্যাকচুয়াল লজিক সার্কিটটা এখানে দেওয়া হয়নি, ব্লক ডায়াগ্রাম হিসেবে দেখানো হয়েছে। এবং শেষে আছে একটা অ্যাডার। আমার 3 ধরনের জিনিসগুলো ইউজ করে আমাকে হলো যে একটা ডাটাপাথ বিল্ড করতে হবে, যেটার কাজ কিনা হবে ইনস্ট্রাকশন ফেচ করা। তো এগুলাকে হলো যে এগুলা এখন ডিসকানেক্টেড অবস্থায় আছে, এদেরকে যদি আমি কানেক্ট করি, কানেক্ট করলে এদের চেহারাটা হবে এইরকম। ইনস্ট্রাকশন মেমোরি, একটা অ্যাডার, একটা হলো পিসি। কেন এরকম হলো দেখি আমরা। ওকে, এই পিসির কাজ কি? পিসির কাজ হলো যে সে মেমোরি থেকে ইনস্ট্রাকশনের অ্যাড্রেস নিয়ে আসবে এবং ইনস্ট্রাকশন সাপ্লাই করবে। ওকে, তো এই যে আমার এটা হলো, ধরো এখানে কিছু লাইন লিখি, অ্যাড ইনস্ট্রাকশন, একটা অ্যাড ইনস্ট্রাকশন আছে, একটা সাবট্রাকশন আছে। আমি এটা কমপ্লিট লিখছি না, জাস্ট একটু বুঝে নাও। ব্রাঞ্চ ইকুয়াল, ব্রাঞ্চ নট ইকুয়াল, এরকম 4টা ইনস্ট্রাকশন আছে আর কি। এটা হলো আমার মেমোরিটা। এই মেমোরিতে কিছু অ্যাড্রেস আছে 700, 704, 708, 712, ঠিক আছে? তো পিসির কাজ কি হবে? পিসি হলো প্রথমে একটা কোড যখন রান করবে তখন এখান থেকে আমার এই অ্যাড্রেসটা নিয়ে আসবে, 700 অ্যাড্রেস, 700টাকে সাপ্লাই করবে। এবং এই ইনস্ট্রাকশন মেমোরি বুঝতে পারবে যে 700তে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস না সরি, যে ইনস্ট্রাকশনটা আছে সেটাকে আমার আউটপুট হিসেবে দিতে হবে। তাহলে এখানে প্রথম ইনস্ট্রাকশন হিসেবে যাবে অ্যাড ইনস্ট্রাকশনটা। এরপরে আমার তো এই ফ্লোটা বজায় রাখতে হবে, পরবর্তী যারা আছে ওদেরকেও আমার প্রসেসিং ইউনিটে যেতে হবে। তো এই প্রসেসিং ইউনিটটা আমি কিভাবে করব?
এই যে এখান থেকে আমার যাচ্ছে কানেকশনটা কোথায় যাচ্ছে, একটা অ্যাডারের সাথে 4 যোগ হচ্ছে, কারণ কি অ্যাড্রেস গুলো 4 ঘর পর পর। ওই যে আমার কি জানি ছিল একটা, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, দাঁড়াও দেখাই, একটা বিষয় ছিল আমাদের, এই যে এখানে এরপরে আছে এই যে 0, 4, 8, 12 অ্যাড্রেস গুলো 4 ঘর পর পর হয়, যেটাকে কিনা অ্যালাইনমেন্ট রেস্ট্রিকশন বলা হয়। এটা বুঝিয়েছিলাম মিডের মধ্যে তোমাদেরকে। তো ওই থিওরি অনুযায়ী যেহেতু 4 ঘর পর পর হচ্ছে, তো আমাকে এখানে অ্যাডারের সাথে 4 অ্যাড করতে হচ্ছে, যে আমার যে অ্যাড্রেসটা আসবে, প্রথমে আসলো 700, এই 700 সাথে 4 যোগ করলে আউটপুট 704। এই 704টা কোথায় যাবে, পিসিতে আবার যাবে। শুধু প্রথম অ্যাড্রেসটা তাকে কোনোভাবে সাপ্লাই করতে হবে, ঠিক আছে? প্রথম যে অ্যাড্রেসটা আছে সেটা সাপ্লাই করতে হবে, বাকিগুলা সে প্রসেস করে করে পাবে। 704 এখানে আউটপুট দিবে 704, দেন হলো ইনস্ট্রাকশন হিসেবে সাপ্লাই হবে। এবার সাবট্রাকশনটা একইভাবে পরবর্তী ইনস্ট্রাকশন আনার জন্য এখানে যাবে, এই যে 704টা এখন এখানে যাচ্ছে, এটার সাথে 4 যোগ হয়ে 708, তাহলে নতুন অ্যাড্রেস হবে 708, আউটপুট 708। এবং এই পাশে আসবে আমার কোনটা, ব্রাঞ্চ ইকুয়াল ইনস্ট্রাকশনটা, ঠিক আছে? তো এই রকম প্রসেসেই হলো যে এই ইনস্ট্রাকশন ফেচ করার ইউনিটটা কাজ করবে। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম প্রথম ইনপুটটা কিভাবে আসলো তো? ওইটাই তো বললাম, প্রথমটা হলো যে কোনোভাবে না কোনোভাবে সেটা হলো যে তোমার পিসি কে লাইক হলো যে ইনপুট দেওয়ার মতো করে জানিয়ে দিতে হবে আর কি। ওই ইউনিটটা এখানে অ্যাড করা নাই, বা ওই জিনিসটা হলো যে ইলাবোরেট করে তোমার হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারে করা নেই। ওটা হলো যে হয়তো বা কোনোভাবে ভেরিয়েবলের মাধ্যমে বা যে কোনোভাবে, যদিও ওইটা আমরা করবো না, ওইটা কম্পিউটারই অটোমেটিক কোনো অ্যালাইনমেন্টের মাধ্যমে করবে আর কি, যে প্রথম অ্যাড্রেসটা এবং শেষ অ্যাড্রেসটা দুইটাই লাগবে। প্রথমটা কোনটা আর শেষটা কোনটা, যেহেতু কোথায় গিয়ে স্টপ হতে হবে সেটাও তার বোঝার ক্ষমতা রাখতে হবে। তো ওই বিষয়টা এতটা ইলাবোরেট করে আর কি ডায়াগ্রাম গুলোতে দেখানো হয়নি। ওকে, এবার আসো একটা একটা করে আমরা দেখব, একটা একটা করে। কোনটা, এই যে আমরা প্রথমে যেটা দেখলাম যে আমাদের 3 ধরনের ইনস্ট্রাকশন আছে, মেমরি, রেফারেন্স, অ্যারিথমেটিক, লজিক এবং ব্রাঞ্চ। তো সবগুলোর জন্য তো আমার সেম হার্ডওয়্যার লাগবে না, এক একটার জন্য এক এক ধরনের হার্ডওয়্যার লাগবে। তো একটা একটা করে দেখি কোনটার জন্য কেমন ধরনের হার্ডওয়্যার লাগবে। প্রথমে আসো অ্যারিথমেটিক লজিকটা দেখি। অ্যারিথমেটিক লজিক ইউনিটের জন্য আমার 2 টাইপের হার্ডওয়্যার লাগবে, একটা হলো রেজিস্টার লাগবে, আর একটা হলো এএলইউ লাগবে। আচ্ছা, রেজিস্টার আর এএলইউ কোনটাতে কি আছে খেয়াল করে দেখো। রেজিস্টারে হলো যে আমার 4টা ইনপুট আছে। ইনপুট গুলা কি কাজ করবে একটু পরে বলতেছি, জাস্ট হলো ইনপুট গুলা খেয়াল করো। একটা হলো রিড রেজিস্টার 1, একটা 2, একটা রাইট রেজিস্টার, এবং আরেকটাতে হলো রাইট ডাটা আছে, ঠিক আছে? আর এই পাশে রিড ডাটা 1 আউটপুট, রিড ডাটা 2, দুইটা আউটপুট আছে। এটা হলো একটা কন্ট্রোল সিগন্যাল, যেটা দিয়ে কন্ট্রোল সিগন্যালের কাজ হলো এই যে ইনপুটটা আছে এটা কাজ করবে কি করবে না সেটাকে ডিটারমাইন করা। রাইট ডাটা সিগন্যালটা কাজ করবে কি করবে না সেটা কাজ ডিটারমাইন করবে এই নিচের কন্ট্রোল সিগন্যালটা। কিভাবে ডিটারমাইন করবে সেটাও একটু পরেই বলছি। এরপরে আসো এএলইউ-তে কি আছে। এএলইউটা হলো যে আমার একটা সিম্পল একটা ডিভাইস, যেটার কিনা কাজ হলো যে অ্যারিথমেটিক কাজগুলোকে সে কমপ্লিট করে। কেমন, যেমন হলো অ্যাড, সাবট্রাকশন, এই টাইপের অ্যারিথমেটিক কাজগুলোকে এবং লজিক্যাল কাজগুলোকে সে কমপ্লিট করবে। তো এটার জন্য 2টা ইনপুট আছে আর একটা আউটপুট আছে, এএলইউ রেজাল্ট। আর এখানে 0 বলে একটা আউটপুট আছে, যেটার কাজটা আমি এখন আপাতত বলবো না, যখন দরকার হবে তখন এক্সপ্লেন করব। জাস্ট হলো এএলইউ রেজাল্ট বলে একটা কিছু আছে, এটা এখন লাগবে, এটা এখন আমরা দেখি। ওকে, তো আর এখানে 5 5 কেন ক্রস দেওয়া, 5 5 ক্রস দেওয়ারও রিজন আছে, বলছি।
একটা ওই ডিভাইসটা নিয়ে আসলাম এবং ডিভাইসের সাথে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটাও কপি করি। ঠিক আছে, তো একটু দেখি এটা আসলে কাজটা কিভাবে হবে। আমি এখনো উইদাউট কানেকশন, এখনো এটা পার্মানেন্ট কিছু না, জাস্ট একটু টেম্পোরারি ভাবে দেখাচ্ছি। রিড রেজিস্টার 1, এখানে আমাকে আগে এই ইনস্ট্রাকশনটার কাজ কি বলো তো, এই ইনস্ট্রাকশনটা আমাকে একটু এক্সপ্লেন করো তো, এখানে কি করতে বলা হয়েছে? T2 আর T3 যোগ করে T1 এ রাখবো। এক্স্যাক্টলি, বিষয়টা হচ্ছে এরকম যে T2 প্লাস T3 ইকুয়ালস টু হলো যে T1, এই দুইটা যোগ করে এটাতে রাখবো। তো প্রথমে কি আছে? T2, সিরিয়ালে প্রথমে T2 আছে, তার মানে এটা হলো রিড রেজিস্টার 1, এটাকে আমি প্রথমে রিড করব, এটা যাবে এই পাথে। এরপর আছে রিড রেজিস্টার 2, 2 নাম্বার কাকে রিড করব? T3 কে, তার মানে এটা যাবে এই পাথে। রাইট রেজিস্টার হিসেবে আমাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে, কি ডাটা আছে আমি জানি না এখনো, জাস্ট হলো বলে দাও আর কি, অনেকটা এইরকম যে তোমার ধরো আমি বলে দিলাম যে তোমাদের একটা ফ্রেন্ড হলো যে তোমাকে টাকা দিবে, ঠিক আছে, এখন হলো যে কোন ফ্রেন্ড টাকা দিবে আমি সেটা জাস্ট ইন্ট্রোডিউস করে দিলাম, যে এই ফ্রেন্ডটা হলো যে তোমাদেরকে প্রত্যেককে কত টাকা দিবে সেটা জানি না, জাস্ট হলো বললাম যে প্রত্যেককে টাকা দিবে। এই যে ইন্ট্রোডিউস করে দেওয়ার কাজটা সেটাই আমি এখন করতেছি, ঠিক আছে, যে জাস্ট ইন্ট্রোডিউস যে আসলে কে কে ডাটা সাপ্লাই করবে। T2 T3 আর হলো রাইট রেজিস্টার হিসেবে আছে আমার T1। ওকে, এবার আসো রাইট ডাটার পার্টটা পরে, এটা আমি জানি না কি হবে, এটা পরে। রিড ডাটাতে কি থাকবে? ওই যে বললাম টাকা দিবে, এখন হলো টাকার অ্যামাউন্টটা আমাকে জানতে হবে। যে ধরো T2 যে ফ্রেন্ডটা আছে সে হলো যে এই যে রিড রেজিস্টার 1 থেকে এই যে T2 জানতে পারবে যে এটা হলো T2 এবং এটা হলো T3। এরপর হলো যে T2 কত টাকা সাপ্লাই করবে, যে ধরো 5 টাকা, আর T3 হলো যে 3 টাকা সাপ্লাই করবে, তাহলে এটা হলো আউটপুট যে 5 আর 3। ঠিক আছে, এখন হলো যে আমাকে যোগ করতে হবে যে আমি টোটালি কত পাবো। তো 5 আর 3 যোগ করলে পাবো আমি 8 টাকা। এই 8 টাকাটা আমাকে হলো যে মেমোরিতে রেখে দিতে হবে, সেটাই আমি এইভাবে রেখে দিব, এই যে 8 যে রেজাল্টটা পাবো সেটা হলো যে রাইট ডাটা পোর্শনে রেখে দিব। তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে, 5 3 যোগ করে 8 হচ্ছে। এই 8 টাকে কোথায় আমি সেভ করব হলো যে T1 এ, যেটার ইনফরমেশন আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি, যে রাইট রেজিস্টার হিসেবে আমার আছে T1, এটাতে হলো 8 সেভ হবে। আবারও একটু বলতেছি, সবাই খেয়াল করুন। মেইন কথা হলো প্রথমে আমি ইন্ট্রোডিউস করব, এরপরে ডাটা নিব, তারপর প্রসেস করে সেভ করব, এই কাজটাই হচ্ছে এখানে আমার। ইন্ট্রোডিউস করছি, ওকে। রিড রেজিস্টার 1 হিসেবে আছে T2, রেজিস্টার 2 হিসেবে আছে T3, রাইট রেজিস্টার হিসেবে আছে T1। আমার ইন্ট্রোডাকশন শেষ। এরপর আসো আমার ডাটা প্রসেস করতে হবে, রিড ডাটা 1, রিড ডাটা 2। রিড ডাটা 1 এ কোত্থেকে ডাটা আসবে? এখান থেকে। রিড ডাটা 2 তে সেকেন্ডটা থেকে ডাটা আসবে। ধরো ডাটাটা কি, মানে এই রেজিস্টারে যে সেভ করা আছে, ধরো এখানে সেভ করা আছে 10, এখানে সেভ করা আছে 15, তাহলে এখানে আউটপুটে যাবে 10 আর এটাতে আসবে 15। এবং এর পরবর্তীতে যেহেতু আমি অ্যাড করতে চাচ্ছি, সো এই দুইটাকে আমাকে অ্যাড করতে হবে যে কোনো উপায়। অ্যাড করার পর যে রেজাল্টটা আমি পাবো সেটাকে আমার কোথায় পাঠাতে হবে? এই পাথে, রাইট ডাটা অপশনে। রাইট ডাটাতে এখন তাহলে বেসিক্যালি 25 গেল। আর কোথায় সেভ হচ্ছে? এই যে রাইট রেজিস্টার হিসেবে অলরেডি আমি T1 কে বলে দিয়েছি, দুইটাই এখন রেজিস্টারে চলে আসছে, রেজিস্টারের আন্ডারে আছে দুইটা ইনফরমেশনই। তাহলে T1 এ আমি কাকে সেভ করব? 25 কে সেভ করে দেব। বুঝা গেছে? কি ব্যাপার? জি ম্যাম, নিশ্চয় ছেলেরা। ম্যাম অ্যাড ইনস্ট্রাকশনটা কিভাবে যাচ্ছে? ওটা তো দেখাইনি এখনো, ওটা দেখাবো, জাস্ট আমি তোমাকে এমনি আর কি বললাম যে এটা আসলে রেজিস্টার পার্টটা এইভাবে কাজ করবে, ওটা দেখাচ্ছি, ওটা এখনই দেখাবো। ওটা হলো যে ফুল কানেকশনটা দিলে তুমি বুঝতে পারবে ক্লিয়ার। এই যে এটা হলো আমার ফুল কানেকশনটা।
এটা দিয়ে দেখাই এখন। এটা মুছে দেই। আমাদের কি বলেছে, আমার দুইটা পার্ট লাগবে, একটা হলো আমার রেজিস্টার পার্ট আর একটা হলো এএলইউ পার্ট। রেজিস্টার আর এএলইউ কে এইভাবে কানেকশনটা দিব আর কি। কানেকশনটা দেওয়ার পর কাজটা কিভাবে হচ্ছে, তুমি যে কোশ্চেনটা করলে সেটার অ্যান্সার এখন পাবে। ইনস্ট্রাকশন পাথে কোন ইনস্ট্রাকশনটা আসবে, এই টোটাল ইনস্ট্রাকশনটা আসবে। আসার পরে এখানে তিনটা ইনফরমেশন দিতে হবে, রিড রেজিস্টার 1 2 আর রাইট রেজিস্টার ইনপুট হিসেবে। রিড রেজিস্টার 1 হিসেবে কে থাকবে, এইটা থাকবে, এটা থাকবে। রিড রেজিস্টার 2 হিসেবে থাকবে আমার এইটা, আর রাইট রেজিস্টার হিসেবে থাকবে এইটা। ইনফরমেশন শেষ আমার দেওয়া। এবার আসো প্রসেসটা চলে যাবে সামনে, যে রিড রেজিস্টার 1 থেকে ডাটা নিবে, রিড ডাটা 1, এটা থেকে ডাটা নিবে রিড ডাটা 2, নিয়ে হলো যে ওরা আউটপুট হিসেবে দিয়ে দিবে। আউটপুট হিসেবে কাকে দিচ্ছে, এএলইউ কে দিচ্ছে। ধরো এখানে আমার ডাটা আছে 50, এখানে আছে 25, তাহলে হলো এই পাশে 50 যাবে, এই পাশে 25 যাবে। এটা হলো সেই এএলইউটা যেটার মধ্যে আমার অ্যাড সাবট্রাকশন এইসব কাজগুলো হবে। ঠিক আছে, তো এএলইউ আমাকে অ্যাড করে দিবে। তো অ্যাড এর ইনস্ট্রাকশনটা এই যে এএলইউ অপারেশন করার জন্য একটা লাইন আছে, এএলইউ অপারেশন। ঠিক আছে, এএলইউ অপারেশনটাকে কন্ট্রোল করবে। এটাকে জাস্ট হলো যে যেহেতু এটা ব্লক ডায়াগ্রাম এরকম করে রিপ্রেজেন্ট করা হয়েছে, মেইন কথা হলো এটাকে বাইরে থেকে কেউ হলো যে কন্ট্রোল করবে, কোনো একটা সিগন্যাল এটাকে কন্ট্রোল করবে যেটার মাধ্যমে এএলইউ বুঝতে পারবে ওকে অ্যাড অপারেশন করতে হবে। ঠিক আছে, তো এএলইউ অ্যাড করে দিবে। অ্যাড করার পরে এই আউটপুটটা আসবে 75। এই এএলইউ রেজাল্ট হিসেবে সে কোথায় যাচ্ছে, রাইট ডাটাতে। রাইট ডাটাতে আসতেছে 75, এখানে রাইট রেজিস্টার হিসেবে অলরেডি আছে T1, তার মানে দুইটা ইনফরমেশন এখানে আছে। T1 এর মধ্যে 75টা আমার রাইট করে দিবে। আর যখন আমার রেজিস্টারে রাইট করতে হবে, এই যে রাইট ডাটাটা করতে হবে, তখন এই জিনিসটা হলো যে আমার অ্যাক্টিভ থাকবে। আর এই জিনিসটা যদি কোনোভাবে ডিঅ্যাক্টিভ থাকে তাহলে এখানে রাইট করা যাবে না। কি বললাম, আবারও বলছি, রাইট করার জন্য এই সিগন্যাল অ্যাক্টিভ লাগবে, এখানে যদি অ্যাক্টিভ না থাকে এখানে রাইট করা যাবে না, এইটুকুই। আর এখানে কিছু যেমন হলো যে নাম্বার ছিল, আমার কি নাম্বার, যেমন ব্রেক দেওয়া দেওয়া, এই যে ক্রস দিয়ে দিয়ে 5 5 লেখা, কেন 5 5 লেখা, এটার জন্য আমাকে প্রিভিয়াস নলেজ অ্যাপ্লাই করতে হবে। আমার আর টাইপিং ইনস্ট্রাকশনটা দেখো, এখানে এটা হলো আমার ফার্স্ট সোর্স, সেকেন্ড সোর্স, এটা হলো ডেস্টিনেশন। এটা কয় বিট করে, 5 বিট। 5 বিট না, এই সেই 5 বিট। ঠিক আছে, এই সেই 5 বিট। আর এখানে হলো যে 4 বিট এএলইউ অপারেশন, আবার হলো যে এখানে হলো যে 3 বিট লেখা। এটা বেসিক্যালি এই ফিগারটা যেটা নেওয়া হয়েছে সেটা প্রিভিয়াস বইয়ের একটা ফিগার আর কি। এটা নিউ বই অনুযায়ী এটা 4 বিট হবে, এবং 4 বিট কিভাবে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো, এখন দেখলে বুঝবা এএলইউ অপারেশন থেকে বুঝতে হবে। বাট এইটুক আমি বলতে পারি যে এখানে যে ফাংশনের 6 বিট আছে না, 6 বিটের মধ্যে 4 বিট নিয়ে আর কি তোমার এখানে পাস করতেছে, এএলইউ অপারেশনে পাস করবে। ঠিক আছে, কোন 4 বিট সেটা হলো টেবিল দেখলে বুঝতে পারবো আমরা। এখন বলো এটা কি ক্লিয়ার নাকি? জি ম্যাম। ওকে, সবার অ্যান্সার পেয়েছো? ক্লাসে পার্টিসিপেট করতে হবে। এই চ্যাপ্টারটা একটু ঝামেলার আছে, কারণ সম্পূর্ণটা বুঝার, এখানে মুখস্থ করবা মানে ধরা খাবা। মুখস্থ করার কিছু নাই, বা দেখে লেখারও কিছু নাই, কারণ কোশ্চেন বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমার প্রথম ডাটা পার্টটা আমি বিল্ড করে ফেলতে পারছি, যেটা কিনা অ্যারিথমেটিক লজিক ছিল আর কি। এবার আসলে এর পরবর্তীতে আরেকটা করি, লোড ইনস্ট্রাকশন বা স্টোর ইনস্ট্রাকশন অথবা মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, যেটাই বলো না কেন একই আর কি কথা। তো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার কি কি কম্পোনেন্ট লাগবে সেটা আগে দেখি। কম্পোনেন্ট লাগবে হলো যে আমার, আচ্ছা তার আগে আরেকটা কথা মিস বলে নেই, সেটা হলো যে একটু ইন্টারাপ্ট করি। এই যে আমার এইটা হলো যে বেসিক্যালি 8 টাইপ ইনস্ট্রাকশন।
8 টাইপ ইনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, 8 টাইপ ইনস্ট্রাকশনের জন্য হলে এখন কথা হলো এই যে আকাশ থেকে যে টুপ করে যে ইনস্ট্রাকশন যে সাপ্লাই হচ্ছে, এটা আকাশ থেকে টুপ করে হচ্ছে না, এটাকে করতেছে আমাদের একটু আগে যে ফিগারটা আমরা এঁকেছিলাম সেই ফিগারটা, এটাকে নিয়ে আসলাম। কিভাবে কানেকশনটা দিচ্ছি খেয়াল করো। এই যে এইটা ছিল আমার পরপর ইনস্ট্রাকশন সাপ্লাই করার জন্য, আর এখান থেকে আমি ইনস্ট্রাকশন পাচ্ছি আর এই পাশেও ইনস্ট্রাকশন চাচ্ছে, তাহলে এই দুটো আমি কানেক্ট করে দিই। এটা কি বোঝা গেছে কানেকশনটা? ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে পরপর, এটা হলো যে এই অংশটা জাস্ট ইনস্ট্রাকশন ফেচ করবে, ওই যে একটু আগে আমরা যেটা শিখলাম সেটা। তো ফেচ করে হলো যে সেই ইনস্ট্রাকশনকে আউটপুট হিসেবে দিয়ে দিচ্ছে, আর আমাদের এখানে মাত্র যেটা দেখলাম 8 টাইপ ইনস্ট্রাকশনের জন্য এই অংশ লাগবে। তো এখানে তো একটা ইনস্ট্রাকশন একটা ইনপুট ছিল, এই ইনস্ট্রাকশন ইনপুটটা তো তোমার এমনি এমনি আসে না, তাকে অবশ্যই কেউ দিচ্ছে। তো সেটা দেখানোর জন্যই জাস্ট আমি এটা একটু কানেক্ট করে দেখালাম যে এই ইনস্ট্রাকশনটাই আউটপুট হিসেবে এখানে যাচ্ছে। ছেলেরা কি বুঝতে পারছেন? জি ম্যাম। আরমান ক্লাসে আছো না রেকর্ড দিয়ে চলে গেছো? না ম্যাডাম আছি ম্যাডাম। কি অবস্থা বুঝতেছেন? জি ম্যাডাম বুঝতে আচ্ছা দেখি কি বুঝছো। আচ্ছা বুঝতে পারলে তো ভালোই, তাহলে আমি বারবার সবাইকে বলতেছি কোথাও কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা। যারা বুঝে ওরাই শুধু বলে, বাট যারা বুঝে না আলটিমেটলি ওরা আসলে কথা বলে না। তাহলে আমরা নেক্সট অংশে মুভ করি, সেটা হলো লোড অথবা স্টোর ইনস্ট্রাকশনটা। লোড আর স্টোরের জন্য আমার দুইটা কম্পোনেন্ট লাগবে, দুইটা কম্পোনেন্ট। একটা হলো যে আমার ডাটা মেমোরি দেখাই যাচ্ছে এই যে এটা, আরেকটা হলো যে সাইন এক্সটেন্ড। ডাটা মেমোরিতে কি কি থাকবে? একটা অ্যাড্রেস ইনপুট যাবে, একটা রাইট ডাটা ইনপুট আছে, একটা হলো রিড ডাটা আউটপুট, তিনটা জিনিস আছে। আর এখানে দুইটা সিগন্যাল আছে, ব্লু কালার দিয়ে যা যা দেওয়া আছে দুনিয়াতে সবই হলো যে কন্ট্রোল সিগন্যাল। ব্লু কালার দিয়ে এরকম উপরে উপরে যা দেওয়া আছে, ইনপুট থাকে লেফটে, আউটপুট থাকে রাইটে, আর কন্ট্রোল সিগন্যাল গুলো থাকে উপরে অথবা নিচে। পাশাপাশি এখানে সাইন এক্সটেন্ড আছে। সাইন এক্সটেন্ডের কাজ কি? আমরা মাঝে মাঝে বলি যে 4 বিটের ডাটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করো। এখন 4 বিটের ডাটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করতে হলে আমাকে কি করতে হয়? ধরো এটা আছে 4 বিটের ডাটা, এটাকে আমি এখন 8 বিট বানাবো, বলো কি করব? আমি 0 দিয়ে ফিল করে দিব সামনে। 0 কি ডান সাইডে দিতে হবে না বাম সাইডে দিতে হবে? বাম সাইডে। ম্যাম বাম কয়টা সাইডে zero দিব? দিয়ে দিন। 4টা। চারটা জিরো দিব। এটাকে হলো যে 4 বিটকে 8 বিট বানানো বলে। তো একই ভাবে এই সেম কাজটাই এখানে করা হচ্ছে। সাইন এক্সটেন্ডে হলো যে 16 বিটের ডাটা একটা পাঠাবো, এটাকে 32 বিট করে আউটপুট দিব। কেন লাগবে 32 বিট সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, তো এখন আসো এই দুইটা কম্পোনেন্ট নিয়ে আমরা কিভাবে কানেকশনটা দিব, এটা হলো সেটা। কানেকশনটা একটু কমপ্লেক্স, বাট বুঝতে পারলে ইজি। দেখি কি করা যায়। ওকে, তার আগে আমাকে লোড ইনস্ট্রাকশন স্টোর ইনস্ট্রাকশন সম্পর্কে আগে একটু চিন্তা করতে হবে যে আসলে কি ছিল। লোড ইনস্ট্রাকশনে ধরো T100S2, এটাতে ছিল কি আমাকে এই দুইটা জিনিস নিয়ে একটা অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হতো। অ্যাড্রেস ক্যালকুলেশন, এই অ্যাড্রেস ক্যালকুলেশন করে যে অ্যাড্রেসটা পেতাম, ওইখানে যে ডাটাটা সেভ করা আছে
ওই ডাটাটাকে আমরা এই জায়গাতে পাঠিয়ে দিতাম, লোড করতাম আর কি। এটা ছিল আমার লোডের কাজ। স্টোরটা ডিফারেন্ট, বাট লোড হলো এটা, যে আমার এই দুইটা জিনিস নিয়ে, এটা ছিল বেজ অ্যারে, এটা ছিল আমার একটা অফসেট বেজ অ্যারে আর অফসেট নিয়ে হলো যে আমরা কি করতাম, অ্যাড্রেস ক্যালকুলেশন করব। অ্যাড্রেস ক্যালকুলেশন করার পরে ওই অ্যাড্রেসে যে ডাটাটা সেভ আছে সেটাকে আমরা এখানে পাঠিয়ে দিব। এটা ছিল আমার লোডের কাজ। ফিগার ড্র করার আগে আমাকে অবশ্যই কাজ বুঝতে হবে, নাহলে ফিগার কিচ্ছু বুঝবো না। ওকে, তাহলে আমি এখন ড্র করা শুরু করি, খেয়াল করে সবাই। আচ্ছা, প্রথমে আমি নেব, আগে হলো যে ইনস্ট্রাকশনটা একটু কপি করে আনি। জায়গা আমি এমনি লিখি, লোড S1 100 S2, কপি করে। আমার ল্যাপটপ প্রচুর গরম হয়ে আছে, হাত রাখতে পারতেছি না, স্ক্রিন প্রচুর গরম হয়ে আছে। আচ্ছা, তাহলে এখানে হলো যে আমার প্রথমে হলো যে একটা রেজিস্টার লাগবে। রেজিস্টারে হলো যে আমার কি কি থাকে, ইনপুট থাকে, রিড ডাটা 1 থাকে, একটু সংক্ষেপে লিখলাম, আরেকটা থাকে রিড ডাটা 2, জায়গা হবে না। আরেকটা হলো যে রাইট ডাটা, কোথায় রাইট করতে চাচ্ছি, সরি রাইট ডাটা না, রাইট রেজিস্টার, রিড রেজিস্টার 1, রিড রেজিস্টার 2, রাইট রেজিস্টার, আরেকটা হলো রাইট ডাটা। এগুলো হলো সব ইনপুট, ঠিক আছে, এগুলো সব ইনপুট। এই পাশে হলো দুইটা আউটপুট থাকে, একটা হলো রিড ডাটা 1, একটা হলো রিড ডাটা 2। ওকে, আউটপুট এগুলো হলো ইনপুট। ইনপুটে কি আসবে, এই ইনস্ট্রাকশনটা আসবে। আচ্ছা, এখন আমাকে বলো তো, এখানে কি তুমি দুইটা রেজিস্টার রিড করতে হবে নাকি তোমাকে একটা রেজিস্টার রিড করতে হবে? বলো। লোডের জন্য রেজিস্টার কয়টা রিড করতে হয়? এই কথাটা আমি প্রথমেই বলেছি ক্লাসে। আমি কথা বুঝতেছি না ম্যাম। একটা কোনটা? এইটা, ঠিক আছে। কিন্তু এখানে আমার ঘর আছে দুইটা, রিড রেজিস্টার 2 হিসেবেও একটা আছে, কিন্তু এই রিড রেজিস্টার 2 আমার লাগবে না, আছে বলেই যে ইউজ করতে হবে এরকমও না, ঠিক আছে। আমার সেকেন্ড ইনপুটটা হলো লাগবে না। সেকেন্ড ইনপুটটা কি? ওকে, সেকেন্ড ইনপুটটা বেসিক্যালি আমার লাগবে না, ঠিক আছে। সেকেন্ড ইনপুটটা হলো যে আমার লাগবে না, কাজটা আমি বুঝাচ্ছি, ওখানে হলো যে ইয়ে করা নাই। যে অংশটা লাগবে না সেটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, এই যে এটা। এই অংশটা আমার লাগবে না, ঠিক আছে। এটা আছে বাট হলো যে লাগবে না। লাগবে হলো যে শুধুমাত্র
রিড রেজিস্টার 1টা, রিড রেজিস্টার 1 পাথে কোনটা যাবে? রেজিস্টার 1 পাথে হলো যে রেজিস্টার 1 পাথে হলো যে S2 টা যাবে। এই S2 ইনফরমেশনটা আমার এখান দিয়ে যাবে, ঠিক আছে, এই পাথে যাবে। এবার আসো রাইট রেজিস্টার। রাইট রেজিস্টার হিসেবে কোথায় তুমি রাইট করতে চাচ্ছ? রাইট করতে চাচ্ছি আমি কোথায়? S1 এ। তাহলে এই ইনফরমেশনটা আমার এই পাথে যাবে, ঠিক আছে। আর হলো যে রাইট ডাটা, মানে কি ডাটা আমি রাইট করতে চাচ্ছি ওই জিনিসটা আমি পরে পাবো। আমাকে হলো আগে অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে। অ্যাড্রেস ক্যালকুলেশন করে কি ডাটা সেভ আছে সেটা এক্সট্রাক্ট করে তারপরেই না আমি রাইট করবো। আমি তো আগেই রাইট করতে পারবো না। তো রাইট কি হবে ওইটা আমি পরবর্তীতে আসতেছি। আগে হলো এই পাশে আসি। এই পাশে হলো যে আমার একটা ALU লাগবে, একটা ALU লাগবে। ALU এর কাজ হলো অ্যাড্রেস ক্যালকুলেশন করবে সে। ALU টার কাজ হলো অ্যাড্রেস ক্যালকুলেশন করা। অ্যাড্রেস ক্যালকুলেশন করার জন্য কাদের সাহায্য নিতে হবে? S2 এবং এই 100 অফসেট অ্যাড্রেসটার। তাহলে এই যে S2 টা তোমার রিড ডাটা 1 থেকে তুমি পাবা। রিড ডাটা 2 তে কোনো আউটপুট নাই, যেহেতু আমার রিড ডাটাতে 2 তে কোনো ইনপুট ছিল না, সো এটাতে আমার কোনো আউটপুট নাই। আমি এটা ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন আসো আমার 100 এই যে অফসেট অ্যাড্রেসটা কোথায় পাবা? অফসেট অ্যাড্রেসটাতে ALU কে দিতে হবে। দেওয়ার জন্য আমি কি করব? এই যে ইনফরমেশনটা যে আমি নিচ্ছি এই ইনফরমেশনটাকে আমি পাঠিয়ে দিব ALU তে। পাঠানোর আগে আমাকে একটা স্টেপ অতিক্রম করতে হবে। স্টেপটা হলো এখানে আমাকে একটা সাইন এক্সটেন্ড ইউজ করতে হবে। কেন সাইন এক্সটেন্ড ইউজ করব? সাইন এক্সটেন্ডটা এই কারণে ইউজ করব, এই যে ডাটাটা যে আসতেছে এই যে এটা হলো বেসিক্যালি 32 বিটের ডাটা। ALU তে কম্পিউটারের হলো যে কিছুটা ক্যাপাসিটি, সে তারা যেমন খুব ফাস্ট কাজ করতে পারে তেমনি তাদের কিছু দুর্বলতাও আছে। দুর্বলতাটা কি? আমি যদি এরকম একটা ডাটা দেই, এটার সাথে যদি এটা যোগ করতে বলি 4 বিটের সাথে 2 বিট, তাহলে সে কি করবে? সে বাই ডিফল্ট এটাকে সামনে দুইটা জিরো ধরে নিয়ে দুইটাকে সমান বিট করে এরপর সে যোগটা করবে। আমার কথাটা ভালো করে শোনো, কম্পিউটারের কাজের ক্যাপাসিটিটা কেমন, যে 4 বিটের সাথে আমি ইনপুট দিলাম এরকম 4 বিটের সাথে 2 বিট যোগ করো, কিন্তু সে মনে মনে কি করবে? এই 2 বিটের সামনে দুইটা শূন্য দিয়ে দুইটাকে সেম করে নিয়ে দেন সে পারফর্ম করবে যোগ অথবা বিয়োগ বা যেটা করার করতে বলো সেটা করবে। তো এখানে ঠিক সেম জিনিসটাই হয় যে আমার এই অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য যাদেরকে আমি যোগ করব এর মধ্যে রিড ডাটা 1টা হলো 32 বিটের, কিন্তু আমার অফসেটটা হলো 16 বিটের। অফসেটটা 16 বিটের, সেটার জন্য একটু আমরা প্রিভিয়াস পড়ালেখা দেখি। এই যে দেখো, এই অফসেটটা হলো যে 16 বিটের। আমার এখানে আমি অফসেট অ্যাড্রেস রেখে দিতাম, এটা হলো 16 বিটের। তো এই 16 বিটটাকে আমাকে 32 বিটে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এই কারণে দেখা যায় যে এখানে যে আমার ইনফরমেশন থেকে এখানে অফসেটটা আসে এটাকে আমি 32 বিটে কনভার্ট করব। কনভার্ট করার পরে ALU তে পাঠাবো এবং ALU একটা রেজাল্ট প্রডিউস করবে যেটা কিনা বেসিক্যালি অ্যাড্রেস। অ্যাড্রেসটা ক্যালকুলেশন করার পরে আমি এই অ্যাড্রেসটা পাঠাবো মেমোরিতে। কোন মেমোরিটা? ওই যেটা কিনা একটু আগে দেখলাম, এই যে এই ডাটা মেমোরিটা। ডাটা মেমোরিতে দুইটা ইনপুট থাকে, একটা হলো অ্যাড্রেস আর একটা হলো রাইট ডাটা। এটা হলো ডাটা মেমোরি। তাহলে অ্যাড্রেস তো গেল, আর একটা হলো রাইট ডাটা। রাইট ডাটাতে কোনো ইনপুট যাবে না কারণ এখান থেকে আমার অ্যাড্রেসটাই প্রডিউস হচ্ছে। সো রাইট ডাটার ইনপুটটা ব্ল্যাক করে দিচ্ছি, এখানে কোনো ইনপুট নাই। ওকে, এখন আসো এই অ্যাড্রেস যে গেল, এই অ্যাড্রেসের করসপন্ডিং এই ডাটা মেমোরিতে খুঁজবে যে অ্যাড্রেসে কি ডাটা সেভ করা আছে। অ্যাড্রেস অনুযায়ী খুঁজে বের করবে যে বাসা নাম্বার যেটা দিয়ে দিয়েছে ওই বাসা নাম্বারে কত ডাটা সেভ আছে। ওই সেভ করা ডাটাটাকে সে এক্সট্রাক্ট করবে ডাটা মেমোরি থেকে, এক্সট্রাক্ট করে আউটপুট দিয়ে দিবে। এই যে এটা হলো যে সেই আউটপুটটা। একটু লিখি, সংক্ষেপে লিখি, RD লিখি, রিড ডাটা। এটা আউটপুট দিলাম এবং এই আউটপুটটা কোথায় আসবে? আউটপুটটা হলো যে আমার এই সেই রিড ডাটাতে চলে আসবে। বোঝা গেছে? কাজ শেষ, এটাই কাজ।
তাহলে কি হচ্ছে, এখানে রাইট রেজিস্টার হিসেবে আমি কাকে ইন্ট্রোডিউস করেছিলাম, S1 কে। আর এখান থেকে যেই ধরো এখান থেকে কোনো একটা ডাটা পেলো 500, যে এখানে যে অ্যাড্রেস পেলো, অ্যাড্রেস ধরো 1004, এখানে ডাটা সেভ করা আছে 500, এই 500টাকে আউটপুট দিয়ে দিল, এখানে আসলো 500। তাহলে S1 এ আমার 500 ডাটা সেভ হয়ে যাবে। বুঝা গেছে? জি ম্যাডাম। কমপ্লেক্স লাগতেছে। বুঝি না, ম্যাম কনফিউশন একটু কমপ্লেক্স লাগতেছে। কমপ্লেক্স লাগতেছে। আচ্ছা দাঁড়াও, তাহলে এবার আমি যে ফিগারটা স্লাইডে দেওয়া আছে ওইটা থেকে বুঝাই। কনফিউশনের কিছু নাই রে বাবা, কনফিউশন একটু লাগবে, স্বাভাবিক, প্রথমবার দেখতেছ। এটা আমার ফিগারটা। ওকে, ইনস্ট্রাকশন লিখি একটা। ওকে, তো দেখি এখানে আমাদেরকে একটা রেজিস্টার রিড করতে হবে, এই ইনস্ট্রাকশনটা এই পাথে আসবে। আসার পরে আমাকে যেহেতু একটা রেজিস্টার রিড করতে হবে, তার মানে রিড রেজিস্টার 1 হিসেবে যাবে হলো আমার S2, প্রথমটাতেই যাবে, সেকেন্ডটাতে যাবে না, সেকেন্ডটাতে কোনো ইনপুট যাচ্ছে না। এরপর রাইট রেজিস্টার হিসেবে কাকে ইন্ট্রোডিউস করব, S1 কে। এখানে হলো S2, এখানে হলো S1। ঠিক আছে, এরপর আসো, আমাকে এখন কি করতে হবে, লোডে হলো যে আমাকে বেসিক্যালি অ্যাড্রেস ক্যালকুলেশন করা লাগে। অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে। তো অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য আমার কার কার হেল্প লাগবে, 100 আর S2। তো এই অ্যাড্রেস ক্যালকুলেশনটা হবে ALU এর মাধ্যমে। ALU এর মাধ্যমে অ্যাড্রেস ক্যালকুলেশন হবে। অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য আমাকে এই ডাটাটাতে, এই রেজিস্টারে যেই ডাটা সেভ করা আছে সেটা লাগবে। তো এই যে এই রিড রেজিস্টার 1 থেকে আমি ডাটাটা নিলাম, এটা আউটপুট হিসেবে দিলাম, এখানে S2 ডাটাটা চলে আসবে। ডাটাটা মানে ধরো যে কোনো একটা ভ্যালু এখানে সেভ করা থাকবে, ওই ভ্যালুটা এখানে আসবে। এই ভ্যালুটা হলো 32 বিটের একটা ভ্যালু আসবে। এটা একটা 32 বিটের ভ্যালু আসবে। এখন এই পাশে একটু খেয়াল করে দেখো, আমার যেহেতু অ্যাড্রেস ক্যালকুলেশন করার জন্য অফসেটটাও লাগবে 100, এটাকেও তো কোনোভাবে ALU তে পাস করা লাগবে। তো এটার জন্য আমি ইনস্ট্রাকশন থেকে আরেকটা লাইন নিলাম, যেটা কিনা সাইন এক্সটেন্ড হয়ে আমার ALU তে যাচ্ছে। তাহলে দুইটা জিনিস আমি পেয়ে গেলাম, S2 পেলাম, তারপরে হলো 100ও পেলাম, সাইন এক্সটেন্ড হয়ে আসলো ALU তে, এসে হলো যে এখানে যোগ করবে। আমাদের মেমোরি অ্যাড্রেস বের করার যে সিস্টেম, ওই সিস্টেমগুলো ফলো করে সে এখানে ALU অপারেশন পারফর্ম করবে। পারফর্ম করার পরে যে ALU রেজাল্টটা, সেটা বেসিক্যালি একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কোথায় পাঠাচ্ছে, আমি ডাটা মেমোরিতে পাঠাবো, এবং ডাটা মেমোরিতে পাঠানোর পরে কি কাজ হবে, ডাটা মেমোরি কি কাজ করবে, এই যে একটা অ্যাড্রেস আসলো, এই অ্যাড্রেসে কি ডাটা সেভ আছে ওই ডাটাটা খুঁজে বের করবে মেমোরি থেকে। এটা টোটালটাই একটা মেমোরি। এই অ্যাড্রেসে কি ডাটা সেভ আছে সেটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে এই পাশে হলো আউটপুট দিয়ে দিবে। এবং আউটপুটটা কোথায় যাচ্ছে, আউটপুটটা হলো যে আমার রেজিস্টারে ফেরত আসতেছে। তো এখানে যদি ধরো ইনকেস আমার
20 আউটপুট দিল, তাহলে এখানে 20 আসলো। দ্যাটস মিন S1 এর মধ্যে 20টা সেভ হচ্ছে। আর এই লাইনটা হলো কাজ করবে না, কিন্তু এই লাইনটা তারপরেও কেন দিচ্ছে সেটা একটু পরে বলতেছি। এই যে রিড ডাটা 2 থেকে রাইট ডাটাতে গেছে, এই লাইনটা আমার কাজ করবে না লোডের ক্ষেত্রে। কখন কাজ করবে সেটা একটু পরে বলবো, বাট এইটা আপাতত বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি ম্যাম। আচ্ছা, এখন কথা হলো আমি মেমোরি থেকে যখন কোনো ডাটাকে আউটপুট হিসেবে নিচ্ছি তখন সেটাকে কি মেমোরি রিড বলে নাকি মেমোরি রাইট বলে? আবারও কোশ্চেনটা করছি, মেমোরি থেকে আমি আউটপুট নিব, এটাকে কি মেমোরি রিড বলবো নাকি মেমোরি রাইট বলবো? রাইট অপারেশন না রিড অপারেশন? ম্যাম রাইট অপারেশন। কি বলো সবাই, শিওর এটা রাইট অপারেশন? রিড অপারেশন হবে। ম্যাম এটা তুমি রিড অপারেশন হবে না? শোনো, রিড রাইট নিয়ে এত কনফিউজড হওয়ার কিছু নাই, জিনিসটা এইভাবে চিন্তা করো। আমি বই থেকে পড়ছি, দ্যাটস মিন আমি বই থেকে আউটপুট নিচ্ছি। বইটাকে তুমি এটাকে কি বলে? বইকে রিড করতেছি। বই থেকে যেহেতু আমি আউটপুট নিচ্ছি, দ্যাটস মিন বইকে আমি রিড করতেছি। আবার বইয়ের মধ্যে যদি কিছু রেখে দেই, ধরো আমি একটা কোণা দিয়ে একটা সাইড নোট লিখলাম, এই যে লিখলাম এটা তো বইয়ে রাইট করা, ইনপুট দিচ্ছি, বইটাতে ইনপুট দিচ্ছি, দ্যাটস মিন বইতে রাইট করতেছি। রিড রাইট নিয়ে এত কনফিউজ হয়ে যাও কেন? সিম্পল বইয়ের উদাহরণ দিয়েই মনে রাখো না যে বই থেকে আমি কিছু পড়তেছি, একটা আউটপুট নিচ্ছি পরীক্ষা, মানে আমার জন্য আমি শেখার জন্য কিছু একটা বই থেকে এক্সট্রাক্ট করতেছি, দ্যাটস মিন রিড করা। আবার একই ভাবে আমি বইয়ের কোনো কোণা দিয়ে একটা সাইড নোট লিখে রাখলাম, তো এখানে হলো যে বইতে আমি রাইট অপারেশন করতেছি, কোনো কিছু ইনপুট দিচ্ছি। তো আমি এখানে যেটা বলতেছিলাম যে মেমোরি থেকে যেহেতু আমি ডাটাটাকে বের করতেছি, দ্যাটস মিন মেমোরিটাকে রিড করতেছি। এক্সট্রাক্ট করা মানে মেমোরি রিড করা। তো এখানে দুইটা সিগন্যাল আছে দেখতে পাচ্ছ, এই একটা সিগন্যাল, এই একটা সিগন্যাল। দুইটা সিগন্যাল কখনোই একসাথে কাজ করবে না, হয় এটা কাজ করবে, এইটা কাজ করবে, আর না হলে এইটা কাজ করবে। এখন বলো তো লোড অপারেশনের ক্ষেত্রে কোন সিগন্যালটা কাজ করবে? রাইট। আর কারো কোনো অ্যান্সার আছে? আর মাইক্রোফোন ডিস্টার্ব করতে। ও কি যেটা অ্যান্সার দিয়েছে বাকিদের কি মনে হয়? বৃষ্টি, তামান্না, তাসনিম, বৃষ্টি, কি ব্যাপার ক্লাসে নাই? জি ম্যাম বুঝতে পারি না, আবার একটু বলেন ম্যাম। বলছি এখানে যে ডাটা মেমোরিটা কাজ করতেছে, ডাটা মেমোরির জন্য কোন সিগন্যালটা অ্যাক্টিভ হবে ফর লোডিং ইনস্ট্রাকশন? মেমোরি রিড করা না নাকি মেমোরি রাইট করা? কোন কন্ট্রোল সিগন্যালটা অ্যাক্টিভ হবে? ম্যাম মেমোরি রিড হবে লোডের জন্য। একটু এক্সপ্লেইন করো। ম্যাম কেন আমরা read হচ্ছে বলে? লোড করতেছি মানে কি মেমোরি থেকে ডাটাটা আমরা পড়তেছি না, হুম, এই জন্য পরে ম্যাম কোথায় রিড অপারেশন হয়, কারণ পড়তেছি ওইটা হচ্ছে পড়া মানে তো রিড করা না। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাই মেমোরি রিড করা হবে লোড ইনস্ট্রাকশনের জন্য। কারণ কি, মেমোরি থেকে ডাটা নিয়ে আমি একটা রেজিস্টারে সেভ করে রাখি, দ্যাটস মিন মেমোরিটাকে রিড করতেছি। ঠিক আছে, তো এখানে লোড ইনস্ট্রাকশনের জন্য মেমোরি রিড সিগন্যালটা অ্যাক্টিভ থাকবে, মেমোরি রাইটটা ডিঅ্যাক্টিভ থাকবে, একসাথে দুইটা কখনোই অ্যাক্টিভ হবে না। আচ্ছা তাহলে এবার আসো আমরা স্টোর ইনস্ট্রাকশন দেখি। এই 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 টোটাল ফিগারটা লোড প্লাস স্টোরের জন্য করা হয়েছে। ঠিক আছে, স্টোরের ক্ষেত্রে এখানেও কি হবে, আমাকে এই একটা অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে।
অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য আমাকে এই রেজিস্টারটা এবং এই অফসেটটা রিড করতে হবে। আর অ্যাড্রেস ক্যালকুলেশন করার পরে আমি কি করব, এই যে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারে যে ডাটাটা আছে, যে ডাটাটা সেভ করা আছে, এই ডাটাটাকে আমাকে এই অ্যাড্রেসে সেভ করে দিতে হবে। এটা স্টোরের কাজ না। স্টোরে কি করে, রেজিস্টার থেকে ডাটা মেমোরিতে যায়। লোডে যেটা ছিল মেমোরি থেকে রেজিস্টারে আসে, স্টোরের ঠিক অপোজিট, রেজিস্টার থেকে মেমোরিতে যাবে। তো আমাকে ফার্স্টে হলো আগে অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে। অ্যাড্রেস ক্যালকুলেশন করার পরে আমি এই রেজিস্টার থেকে ডাটা নিয়ে এখানে সেভ করব। দ্যাটস মিন এখানে কয়টা রেজিস্টার রিড করতে হচ্ছে বলো তো? ম্যাম দুইটা। দুইটাই রিড করতে হবে, ঠিক আছে। এখানে একটা রিড করার অপশন নাই। এই রেজিস্টারটা রিড করতে হবে অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য, আর এই রেজিস্টার রিড করতে হবে আমি ওই অ্যাড্রেসে কি ডাটা সেভ করতে চাচ্ছি সেটার জন্য। যে আমার এই একটা অ্যাড্রেস ক্যালকুলেট হবে, এই রেজিস্টার থেকে কি ডাটাটা আমি এখানে সেভ করতে চাচ্ছি সেটার জন্য। যেহেতু আমার স্টোরের কাজ কি, রেজিস্টার থেকে ডাটাটাকে মেমোরিতে পাঠানো। ওকে, তাহলে আমরা কাজ করি। এই ইনস্ট্রাকশনটা পাঠালাম এখানে। রিড রেজিস্টার 1 এ কি আসবে, যেটা হলো যে আমার অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য লাগবে, কারণ অ্যাড্রেস ক্যালকুলেশন এএলইউ তে হবে। তার মানে রিড রেজিস্টার 1 এর কাকে অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য লাগবে, S2 কে লাগবে। সো এটা আসতেছে। আবার রিড রেজিস্টার 2 তে কি আসবে, রিড রেজিস্টার 2 তে এখন ধরো আরেকটা রেজিস্টারই আছে আমাকে রিড করার জন্য, এটা S1 টা আসবে এটাতে। তারপরে রাইট রেজিস্টার বলে এখানে কিছু নাই, কোথাও আমাকে রাইট করতে হবে না। রেজিস্টারে রাইটের কোনো অপশন নাই এখানে। স্টোর মানে হলো মেমোরিতে রাইট করা, রেজিস্টার রাইট বলে কিচ্ছু নেই। সো এই জিনিসটা বেসিক্যালি কিছু নাই। আবার একইভাবে আমার এই অফসেটটা হলো যে এই পাশে আসবে, এই পাথে হলো যে অফসেটটা আসবে, এসে এখান দিয়ে যাবে, গিয়ে হলো যে এখান থেকে আসলো S2, এটা আসলো 100, এই দুইটাকে এলইউ যোগ বিয়োগ যা করার অ্যাড্রেস ক্যালকুলেট করে আমার কোথায় পাস করতেছে, মেমোরিতে পাস করতেছে। আর এই পাশে কি হচ্ছে, এই যে রিড রেজিস্টার 2 থেকে ধরো এখানে ডাটা সেভ করা আছে 500, এই 500টা আউটপুট হিসেবে দিচ্ছে। আউটপুট হিসেবে কোথায় যাচ্ছে, এই ইনপুটে, রাইট ডাটা ইনপুটে। এখানে আসতেছে 500, এখানে আসতেছে অ্যাড্রেস, ধরো অ্যাড্রেসটা আসলো 8004, আর এই পাশে আসলো ভ্যালুটা। তাহলে এখন কি কাজ হবে, ডাটা মেমোরি কি করবে, এই অ্যাড্রেসের মধ্যে এই ভ্যালুটাকে সেভ করে দিবে। এবং সেভ করার ক্ষেত্রে কোন সিগন্যাল অ্যাক্টিভ থাকবে, মেমোরি রাইট সিগন্যালটা। যেহেতু আমি আর এখানে মেমোরিতে রাইট করব, সেহেতু এখানে মেমোরি রাইট সিগন্যালটা অ্যাক্টিভ থাকবে। আর এই যে আউটপুটটা, এটা তখন আমার থাকবে না আর কি, যেহেতু আমার এই সিগন্যালটা থাকতেছে না। সো এখানে আউটপুট সিগন্যালটাও অ্যাক্টিভেট হবে না। বুঝা গেছে? জি ম্যাম। দেখি ক্লাসে কে কে আছে। ম্যাম তাহলে স্টোর আর লোডের জন্য আলাদা আলাদা হবে ডায়াগ্রাম দুটা? না, ডায়াগ্রাম দুইটা আলাদা, মানে বাট হলো যে আলাদা ডায়াগ্রাম না, একটা ডায়াগ্রামই দুইটা বুঝিয়ে দেওয়া আছে, কিন্তু কোনটার জন্য কে হবে সেটা তো মিস দেখালামই আলাদা করে। কোনটার জন্য কোন পাতি ইউজ করবা। রাকিবুল ইসলাম, यस मैम। কি অবস্থা, বুঝতেছেন? जी मैम। ওকে, আর কে আছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তো হলোই। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। আমার আর এটা সম্পর্কে বলার কিছু নেই, এটা জাস্ট এতটুকুই। ম্যাম রাইট রেজিস্টারটা যখন লাগতেছে না, তখন আমরা যখন ড্র করব তখন কি ওটা দিয়ে রাখবো নাকি ওটা না দিলেও হবে? এই যে আমি বলেছি না, আমি এখন মানে ফিগার, এই চ্যাপ্টার পুরোটাই হলো ফিগার বেসড, ঠিক আছে। ফিগার বেসড হলো যে এখন, আচ্ছা যাই হোক, কোশ্চেনটা যখন করেছো দেখি কতটুকুর মধ্যে অ্যান্সার করা যায়। তো যদি এরকম আসে যে ইন কেস আমি যদি বলি তোমাদেরকে যে ধরো ফিগারটা আঁকো, লোড স্টোরের ফিগারটা আঁকো, এবং ওইটার মধ্যে স্টোরের জন্য যেই ফ্লোটা, যেই লাইনটা কাজ করবে ওই লাইনটা দেখাও। লোড স্টোরের জন্য ফিগার আঁকবে, বাট স্টোরের জন্য যেই লাইনগুলো কাজ করবে ওই লাইনগুলোকে ইন্ডিকেট করে দাও। সেক্ষেত্রে কি করবা,
পুরো ফিগারটা ড্র করবে এবং ড্র করার পরে যে লাইনগুলো তোমার মনে হচ্ছে যে স্টোরের জন্য অ্যাক্টিভেট, যেমন এখানে আমি দেখালাম লাল কালি দিয়ে দিয়ে, এভাবে হলো যে অন্য কালারের পেন দিয়ে মার্ক করে দিবা যে এই অংশটা হলো যে আমার স্টোরের জন্য অ্যাক্টিভেট। বুঝা গেছে? জি ম্যাম বুঝছি। ওকে, এরকম টাইপের কোশ্চেন থাকে, যদিও হলো যে আরো ভেরিয়েশন আসবে সামনে আর কি, এটা তো দেখতেই পাবা। আমি মুছে দিলাম। ঠিক আছে, যারা ক্লাসে প্রেজেন্ট আছো একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও।